উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তাল সাগর ও নদ নদী। সতর্কতা সংকেত বহাল রয়েছে কক্সবাজারে। টানা বৃষ্টি হচ্ছে পার্বত্য জেলাগুলোতেও। এদিকে রেকর্ড বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের অনেক নিচু এলাকা। এ নিয়ে আরও খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত আছেন মোহাম্মদ মুর্শেদ, রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল এবং চট্টগ্রাম থেকে ফয়সাল করিম। শুরুতে চলে যাচ্ছি কক্সবাজারে। মুর্শেদ, জানাবেন সাগরের পরিস্থিতি কেমন এখন, আর সতর্কতা সংকেত নিয়ে কি বলছে প্রশাসন? ধীরে ধীরে সমুদ্র খুবই উত্তাল হয়ে পড়ছে। কিছুক্ষণ আগেও যে কক্সবাজার সৈকতে ভারী বৃষ্টি শুরু হয়েছিল সেটি থামলেও প্রচণ্ড গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নিয়েছে। এর প্রভাব কিন্তু কক্সবাজারে পড়তে শুরু করেছে। যে তীব্র বাতাস বয়ে যাচ্ছে কক্সবাজার উপকূলে, সেটি দেখে বোঝা যাচ্ছে কক্সবাজারে যে উপকূলে যে তীব্র বাতাস এবং ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর পাশাপাশি সমুদ্রের যে পানি সেটি স্বাভাবিক চেয়ে কিছুটা বৃদ্ধি পাচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে আছি। সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, আবারও বৃষ্টি থামার পরে আবারও পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আবারও বৃষ্টি নামবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সতর্কতা সংকেত উপেক্ষা করে কক্সবাজার সৈকতে অসংখ্য পর্যটকরা সমুদ্র স্নানে নামছেন। যদিও বা লাইফগার্ডদের থেকে নানাভাবে তারা সচেতন করার চেষ্টা করছেন, মাইকিং করছেন, তবুও পর্যটকরা সেটি মানছে না। তারা নানাভাবে সমুদ্রে নেমে সমুদ্রের যে বিশালতা সেটি উপভোগ করছেন। যেহেতু বর্ষার মৌসুম, এই মৌসুমে সমুদ্র খুবই সুন্দর। এই সমুদ্র সুন্দরের মাঝেও লুকিয়ে তাকে ভয়ঙ্কর কিছু বিষয়, সেক্ষেত্রে লাইফগার্ডরা নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন। অন্যদিকে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আলাদাভাবে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি যে নিম্নাঞ্চলের যে গ্রামগুলো রয়েছে সেখানকার যে মানুষদের ঝুঁকি এড়াতে সাইক্লোন শেল্টার বা শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে জেলা প্রশাসন সূত্রে আমরা এমনটি জানতে পেরেছি। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে কক্সবাজারে যেহেতু পাহাড়ি এলাকা রয়েছে বিশেষ অনেকটা অংশ জায়গা জুড়ে, সেক্ষেত্রে পাহাড়ি এলাকার যে ঝুঁকিপূর্ণ বসবাসরত যে মানুষগুলো আছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে আসার জন্য গেল কয়েকদিন ধরে বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা গতকালও দেখেছি কক্সবাজারে ভয়াবহ পাহাড় ধসের এতে 10 জনের মতো নিহত হয়েছে। সেক্ষেত্রে নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন জেলা প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কবার্তা দিয়ে। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, সমুদ্র খুবই উত্তাল রয়েছে। উত্তাল সমুদ্রের মাঝে কিছু কিছু পর্যটক সমুদ্র স্নান করতেও আমরা দেখতে পাচ্ছি। যদিও বা লাইফগার্ডদের থেকে বলা হচ্ছে সমুদ্রে নামাটা এই মুহূর্তে অনেকটা ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে পর্যটকরা না মেনে লাইফগার্ডদের কথা অমান্য করে তারা সমুদ্রে নেমে পড়ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত কক্সবাজারে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নিয়েছে, যার ফলে কক্সবাজারে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে সমুদ্র খুবই উত্তাল এবং প্রচণ্ড গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এ নিয়ে এই ছিল কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাব রাঙামাটি জুয়েলের কাছে। মোর্শেদ, গত শনিবার থেকে মূলত রাঙ্গামাটিতে বৃষ্টিপাত শুরু হলেও সেখানে আসলে সেইভাবে ভারী বৃষ্টিপাত হয়নি। আজকে সকাল 9টার পর থেকে মূলত সেভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণেই জেলা প্রশাসন, পৌরসভা যৌথভাবে রাঙ্গামাটির যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে সেখানে আসলে তারা মাইকিং করছেন এবং যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন ঝুঁকিপূর্ণ ভাবে দীর্ঘদিন ধরে, তাদেরকে দ্রুত স্থানীয় যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে আসলে তাদেরকে আহ উপস্থিত হতে বলেছেন। একটু আগেও সেখানে মাইকিং করতে আমরা দেখেছি, পৌরসভার লোকজন আসলে মাইকিং করছেন। একটুখানি বলে রাখি যে গতকাল মূলত আবহাওয়া অধিদপ্তর থেকে যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছিল চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি এলাকা আছে, বিশেষ করে পার্বত্য এলাকা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সেখানে পাহাড় ধস এবং ভূমিধসের সংখ্যা আসলে রয়েছে। সেই জায়গায় অতি বর্ষণ এবং ভারী বর্ষণ হলেই কেবলমাত্র যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদেরকে স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলোতে উপস্থিত হতে বলেছেন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে। উপজেলা প্রশাসন গুলো ইতিমধ্যেই সবগুলো উপজেলায় তারা মাইকিং করেছেন, যারা ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছেন তাদেরকে স্থানীয় যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, আমাদের যে রাঙ্গামাটি জেলা সদর সেই পৌর এলাকায় 11টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এর বাইরে আরো যে 9টি উপজেলা রয়েছে সেখানে আপনার আরো 33টি আশ্রয় কেন্দ্র রয়েছে। সবগুলো মিলে এই যে 44টি আশ্রয় কেন্দ্র, সেখানে এখন পর্যন্ত আমরা কাউকে উপস্থিত হতে দেখিনি, কারণ সেভাবে ভারী বর্ষণ শুরু না হওয়ায় মূলত মানুষজন আশ্রয় কেন্দ্রগুলোতে যাননি। আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলাম। মাইকিং এর পরও যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে তারপরেও তারা কেন আশ্রয় কেন্দ্রগুলোতে যাচ্ছে না, তারা বলছিলেন
তাদের যে আসবাবপত্র, ঘর বাড়ি এবং যে গবাদি পশু রয়েছে, ঘরের অন্যান্য জিনিসপত্র রয়েছে, সেগুলো চুরির আশঙ্কা রয়েছে, যার কারণে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে যাচ্ছেন। আমরা আগের বারও দেখেছি প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হলেই সেনাবাহিনী, পুলিশ এবং অন্য জোর করেই তাদেরকে